প্রিয়জন, প্রিয় ব্যক্তি, প্রিয় কিছু জিনিস হারানোর কষ্ট অনেক বেশি, যা কখনো ভোলা যায় না, ভুলতে দেয় না। তার স্মৃতি সবসময় পিছু ডাকে। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি, কিন্তু আজও বলতে পারছি না হাসি মুখে যে আমি ভালো আছি। আমার এই ভিডিওটা ছিল গত শনিবারের, যেদিন গুড্ডু আমার পাশেই ছিল। অসুস্থ ছিল, বিশ্বাস ছিল আল্লাহ হয়তো ওকে সুস্থ করে দিবেন। সেই বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা সব ভেঙে গেল চুরমার হয়ে। আমার গুড্ডু চলে গেল পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ ওকে নিয়ে গিয়েছেন হয়তো ভালোর জন্য। আমি এটা বুঝি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু তারপরেও মন যে মানছে না। সব জায়গায় সবখানে ওর স্মৃতি জড়িত, সব জায়গায় আমি ওকেই দেখি শুধু। প্রিয়জন, প্রিয় ব্যক্তি, প্রিয় কিছু জিনিস হারানোর কষ্টটা অনেক বেশি, সহজে ভোলা যায় না, বা কখনো ভুলতেও পারবো কিনা জানি না আমি। কোনো জিনিস হারিয়ে গেলে অনেক বেশি খারাপ লাগে, সেটা গুড্ডুকে হারিয়ে বুঝেছি, জেনেছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গত 9 তারিখ আমার চাচা মারা গিয়েছে। তার জন্য আমার মনটা একটুও কাঁদেনি, এক ফোঁটা চোখে পানিও আসেনি। কিন্তু গুড্ডু চলে যাওয়ার পর আমার চোখের পানি কেউ আটকাতে পারেনি। এখনও আমি কাঁদি, কিন্তু সেটা প্রকাশে না। অনেক আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো পড়ে পড়েও কান্না করেছি অনেক। আমি ভিডিওতে ভয়েস কী দেব, সবসময় ওর কথাই মনে পড়ে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, এখনও আমার চোখে পানি চলে এসেছে ওর কথা ভেবে। বলতে পারছি না ওকে আমি কিছুতেই। খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, সব কাজই করছি। সব কাজের মধ্যেই ওর চিন্তাটা আমার মাথায় সবসময় কাজ করে। একটা আপু কমেন্ট করে বলেছেন আমি কেন নতুন ভিডিও দিচ্ছি না। ভিডিও আমার তৈরি করা আছে, কিন্তু কি করব, ভয়েস দিতে ইচ্ছে করছে না। ভয়েস দিতে আসলেই গুড্ডুর কথা মনে পড়ে। গুড্ডুকে হারানোর পর আমি অনেক আপুদের ভিডিও মিস করেছি। কিছু দেখেছি, কিছু দেখিনি। তো কিছু আমার মেয়ে চালিয়ে দিয়েছে, আবার কিছু আমিও চালিয়েছি, দুজন মিলেই করেছি। অনেকটাই অনুপস্থিত ছিলাম, ভালো লাগছিল না, কি করব। এই ভিডিওটা যেদিন করেছি ওই দিন গুড্ডু ওই সময় ছাদে ছিল, আমি তখন ভিডিও করছিলাম। গুড্ডু ওই দিন অবস্থা অনেক খারাপ ছিল, যেখানে বসে সেখানেই ওর ময়লা পড়ে। তো গুড্ডু নিজেতেই ছাদে চলে গিয়েছিল। তারপর আমি রান্না শেষ করে ভাবলাম ওকে নিয়ে আসি। এর মধ্যে গেট খুলে দেখেছি গুড্ডু গেটের সামনে এসে বসে আছে। গুড্ডু বরাবর তাই করতো, ছাদ থেকে এসে চুপ করে গেটের সামনে বসে থাকতো, ডাকতো না। তারপর বলতাম গুড্ডু
তুমি কি একটু ডাকতে পারো না? বাবু কষ্ট করে বসে আছো, বুঝবো কি করে? আর হাসতাম। আর ও তো দৌড়িয়ে ঘরে ঢুকতো। সেদিন দৌড়িয়ে ঢুকেনি, ধীরে ধীরে ঢুকেছে। কিন্তু ওর যেদিক দিয়ে হেঁটে যেত ওদিক দিয়ে ময়লাগুলো পড়তো। আর আমি ভাবলাম ময়লাগুলো পরিষ্কার করে ওকে একটু রোদে বসিয়ে রাখি। তো আমি ছাদে ওকে ঘর পরিষ্কার করে নিয়ে গিয়েছিলাম। ছাদে নিয়ে যেতে ও কিভাবে জানি না লাফ দিয়ে পাশের বাসার ছাদে চলে যায়। ওই ছাদে একটা ঘর ছিল ছোট্ট মুরগির। তো ওই ঘরের গুটুকে বসেছিল, তো আসছিল না। তারপর আমি চলে আসি বাসায় আর কি। তো আমি আর আমার মেয়ে চলে আসি। এরপর দুপুরে খাওয়া দাওয়া, দুপুর তো আমি খাওয়া দাওয়াই করিনি। তারপর আসরের নামাজ পড়ে একবার যাই, গিয়ে দেখে আসি ওখানেই বসে আছে। ওখান থেকে কিভাবে নেব? আমার ছেলেও বাসায় ছিল না। তারপর দেখা যায় মাগরিবের আগে আগে আমি যাই। পাশের বাসার ছাদের ভাবি ছিল, ভাবিকে বলাতে ভাবি গুড্ডুকে ওই রুম থেকে বের করে আমাকে দেয়। তারপর আমি সন্ধ্যায় আর কি বাসায় নিয়ে আসি। ওই সময় গুড্ডুর অবস্থা খুবই খারাপ ছিল। তারপর আর কি মাগরিবের পর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। তার 1-1.5 ঘন্টা পরেই গুড্ডু পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। গুড্ডুর সেই চলে যাওয়াটা আমি আজও বলতে পারিনি। তাই ভিডিওতে ভয়েস দেওয়ার সাহসও পাচ্ছি না। এই যে আজকে পুরো ভিডিওতে শুধু ওর কথাই বললাম। আমার ভিডিও সম্পর্কে কোনো কথাই বলতে পারছি না। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমার গুড্ডু ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।